ফাইনালি আমরা তাহলে চলেই যাচ্ছি। আমরা অনেক দিন পর নোরার নানুর বাড়ি যাচ্ছি। নোরার নানু হঠাৎ করে ফোন দিয়ে বলছে যাওয়ার জন্য, আর নোরাও যাবে, তাই আর কি করা। তো এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, দেখে তো ফিটফাট মনে হচ্ছে আমিও যাচ্ছি, কিন্তু আমি আসলে যাব না। আমি তাদেরকে এগিয়ে দিয়ে আসবো, কোন পর্যন্ত এগিয়ে দিয়ে আসবো সব কিছুই বলছি। সময় তখন 12টা প্রায়। আমার অফিসে যাওয়ার জন্য আমি রেডি হয়েছিলাম। তো অফিসে যাওয়ার সময় ঠিক এই মুহূর্তে নোরার নানু ফোন দিয়ে বলছে নোরাকে যেতে। আর তার নানু যখন ফোন দিয়েছে তখন তো সে যাবেই, কারণ নানুর বাড়ির জন্য সে অনেক পাগল। তার মামা নানু নানা সবাই তাকে অনেক বেশি আদর করে, আর যখনই তারা বলে যাওয়ার জন্য তখন সে এক পায়ে রেডি থাকে। আর কি করা, আমি তো রেডি হয়েছিলাম অফিসের জন্য, আর সেটাকে নুরার আম্মু কাজে লাগিয়ে বলছে চলো, তুমি তো রেডি হয়ে আছো, আমি রেডি হয়ে নিই, আমাদেরকে একটু এগিয়ে দিয়ে আসো। আসলে প্রথমে বায়না করেছিল বাসা পর্যন্ত যাওয়ার জন্য, আজকে তাদের সাথে একবারই চলে যাওয়ার জন্য, কিন্তু অফিস বলে তো একটা কথা আছে, অন্যের চাকরি চাইলেই তো ওর ইচ্ছা মতো যাওয়া যায় না। তাই তাদেরকে বললাম দেখো, আমি তো এখন যাওয়া সম্ভব না, আমি তোমাদেরকে এগিয়ে দিয়ে আসি নেত্রকোনা পর্যন্ত। আর ওইদিকে আমার ছোট শালিকাকে বললাম তুমি একটু এগিয়ে নিয়ে যাও নেত্রকোনা থেকে। এক ধরনের পাগলামির মতোই হলো। আসলে পাগল না হলে এইসব সিদ্ধান্ত ইনস্ট্যান্টে নেওয়া যায় না। চিন্তা করে দেখুন, অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে, এদিকে তারা বায়না করেছে ওদেরকে এগিয়ে দিয়ে আসার জন্য। কি আর করে, অফিসে ফোন দিয়ে ম্যানেজ করে তারপর তাদেরকে মানে বললাম তোমরা রেডি হও, তোমাদেরকে এগিয়ে দিয়ে আসি। এদিকে আম্মু নোরাকে রেডি করছে, ওইদিকে আমিও তাকিয়ে তাকিয়ে দেখছি। তারা খুব এক্সাইটেড, নোরা খুব অনেক খুশি, সে নানুর বাড়ি যাবে। বিশেষ করে নোরার খুশির জন্য আমরা যে কোনো কাজই করতে পারি। যেহেতু মেয়ের খুশিতে আমরা খুশি, মেয়ের ইচ্ছাটাই আমরা সবার আগে প্রাধান্য দিই, কারণ মেয়ে হ্যাপি থাকলে আমরা হ্যাপি, ওর জন্যই সব কিছু করি। তো দেখতেই পাচ্ছেন রেডি হওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম। ওরা আমাদেরকে দেখে দেখছি কতটা খুশি। এবার চিন্তা করে দেখুন, আমাকে রেখে চলে যাচ্ছে, মার হাত ধরে দৌড়ে যাচ্ছে। আবার আমাকে ডেকেও যাবে না, বলছে বাবা তুমি ছাড়া আমি যাব না, তোমাকে আমার লাগবে, তোমার যেতে হবে। সে কিন্তু জানে না যে আমি যাবো না, তাকে এগিয়ে দিয়ে আসছি। জানি না আসার সময় কি হয়, আমাকে ছাড়ে কিনা। বাসার সামনে থেকে রিক্সা পেলাম, রিক্সাতে উঠে পড়লাম। খুব খুশি, মেয়েটা দেখতেই পাচ্ছেন খুব প্রফুল্ল। হাই হ্যালো বলছে সবাইকে, রাস্তার আশেপাশে যাকে পাচ্ছে তাকে হাই হ্যালো বলছে। আমি নানু বাড়ি যাচ্ছি, মামা আমাকে খুব আদর করে, আপা আমাকে খুব আদর করে, এগুলো বলছে। খুব ভালো লাগছে। আসলে ওর খুশিটাই ভালো। জান্নাত কেন জানি একটু মন খারাপ করেছিল। আসলে মন খারাপ না, রেডি হতে হতে ক্লান্ত হয়ে গেছে। ঝটপট করে রেডি হওয়াটা আসলে একটা মানে বিরক্তিকর ব্যাপার। ঝটপট করে রেডি হয়ে তারপর তাদেরকে বললাম চলো দিয়ে আসি। এদিকে আবার ভিতরটা একটু টান টান লাগছে, কারণ হচ্ছে আমি মেয়েকে ছাড়া জান্নাতকে ছাড়া মানে কি বলবো, থাকতে পারি না, খুব কষ্ট হয় থাকতে। তো তাদেরকে বুঝতে দিচ্ছি না, কারণটা হচ্ছে যাতে মন খারাপ না হয়। যদিও আমারও মন চাচ্ছিল যাওয়ার জন্য, মানে একসাথে যাওয়ার জন্য, কিন্তু কিছু করার ছিল না। অফিসের টানে অফিসে আসতেই হবে, অফিসে না আসলেও প্রবলেম। তাই তাদেরকে এভাবেই একাই নিয়ে যেতে হলো, তাদেরকে ছেড়ে আসতেই হবে। এই বিষয়টা বারবার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল যে কীভাবে রেখে আসবো, একা একা আসতেও কষ্ট হবে তাদেরকে রেখে। সব কিছু মিলিয়ে খুব একটু মানসিক টেনশনে ছিলাম, কিন্তু তাদেরকে বুঝতে দেয় নাই, বুঝতে দেওয়ার চেষ্টাও করিনি। তো প্রিয় বন্ধুরা, সিএনজি স্ট্যান্ডে চলে আসলাম। কিছুক্ষণের মধ্যেই সিএনজি ছেড়ে দিবে, আর সিএনজি চালিয়ে আমরা চলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে সবার সাথে পরবর্তী কোনো কন্টেন্টে।